পরীক্ষার আগে আগে মা কত ভালো স্টুডেন্টদের পা ধোয়া হাত ধোয়া পানি খাওয়াইতো। খাওয়ার আগে যে কত কষ্ট হইতো, তারপরেও কষ্ট করে একদম গিলা ফেলতাম। আচ্ছা, আজকে সেই দেখেন এত ভালো স্টুডেন্টদের পা ধোয়া পানি খাওয়ার পরেও রেজাল্ট কি? ফেল। আচ্ছা, আজকে সেই দেখেন এত ভালো স্টুডেন্টদের পা ধোয়া পানি খাওয়ার পরেও রেজাল্ট কি? ফেল। সময়ের সাথে সাথে কল্পনা আর বাস্তবতা কিন্তু পুরাই উল্টা। পরীক্ষার আগে আগে মনে হতো ইস কোন রকম যদি পাশ করে যেত তাহলেই কিন্তু হতো। আর এদিকে আরেক কাণ্ড দেখেন, পড়ালেখা করতে করতে কলমের মাথা পর্যন্ত একদম ভেঙে ফেলেছি, তারপরে শেষমেশ রেজাল্ট কি? ফেল। আর এখন এমন একটা ভাব দেখাচ্ছি যে ইস রেজাল্ট খারাপ, কি হবে, কি করতেছি, ভবিষ্যতে কি হবে। আগে কত স্বপ্ন দেখতাম, এসএসসির পর এইচএসসিতে উঠে যাব, কলেজে যাব, কত নতুন নতুন বন্ধু বান্ধবী হবে, তাও হলো না। শেষমেশ এখন দেখা যাচ্ছে যে 3 বেলা মায়ের কথা শুনতে হবে। এখন আরো যত ভালো স্টুডেন্ট আছে, মানে আমার যেগুলো বন্ধু বান্ধবী আছে, তাদের পা ধোয়া পানি পর্যন্ত একদম ড্রামের মধ্যে জমা করে রাখবে। এগুলো খেতে খেতে আসলে এই বছরটা চলে যাবে। কি করব বুঝে উঠতে পারছি না, জোর করে পানি পড়া খেয়ে নিতে হচ্ছে। পা ধোয়া পানি কে কে খেয়েছেন একটু বলবেন। মারা কিন্তু এই কথা বলবেই, কেউ অস্বীকার করতে পারবেন না, বাস্তবতা কিন্তু এটাই। এমন পড়ালেখা করছে দেখেন, হাতের মধ্যে কালি পর্যন্ত লাগে আছে, এখনো সে কালি ওঠে নাই। আর রেজাল্ট খুব কষ্ট হচ্ছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। কথাগুলো কেন বলছি জানেন? আগের দিনে কিন্তু আমাদের মা বাবারা ঠিক এইভাবেই আমাদেরকে বলতো, আর এখন আবার আমরা আমাদের সন্তানকে ঠিক এভাবেই বলি। এর মতো ভালো বিশুদ্ধ পানি আপনারা কোন দেশেই পাবেন না। একমাত্র ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্টের পা ধুইলেই আপনারা এত ভালো বিশুদ্ধ পানি পাবেন। এদিকে আরেকটা বিষয় আছে কি জানেন, সবার বাড়ি থেকে মিষ্টি আসে, সারা বছরে দেখা যায় তাদের রেজাল্ট অনেক ভালো হয়। আর আমাদের বাড়ি থেকে কখনো মিষ্টি দেয়াই হয় না, কারণ পাশই তো করে না ঠিকঠাক মতো, ভালো রেজাল্টই করে না। মিষ্টি দেবে কি রকম করে? মিষ্টি দেওয়ার মতো তো একটা রেজাল্ট হতে হবে, তাই না? তবে এখানে একটা সুবিধা আছে কি জানেন, মিষ্টি দেয়া না হোক, মিষ্টি তো খাওয়া আসছে, এখানে কিন্তু একটা লাভও আছে, তাই না? আর ইদানিং দেখা যায় যে অনেকে একদম সর্বোচ্চ রেজাল্ট করার পরেও বলে যে না, রেজাল্টের কথা বলা যাবে না, নজর লেগে যাবে। কারণ ভালো রেজাল্টের কথা বললে আবার মানুষের নজর লেগে যাবে, কারণ আরো তো পড়াশোনা বাকি আছে, পরের দিকে আবার মানুষের নজর লেগে গেলে ভালো রেজাল্টই করা যাবে না। এই ভয়ে আবার অনেকে রেজাল্টের কথা বলতেই চায় না। সত্যি কথা কি জানেন, আমরা দিনে দিনে কেন জানি সবাই অদ্ভুত রকমের হয়ে যাচ্ছে, সবকিছু চিন্তা ভাবনা উল্টা পাশে নিয়ে যাচ্ছে। বর্তমানে রেজাল্ট মানে গোল্ডেন A+ হতে হবে, A+ হলেও কোনো মূল্য নাই। সব থেকে বড় কথা, এই জিনিসটা আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। একজন গোল্ডেন A+ এর স্টুডেন্ট বা A+ এর স্টুডেন্টই যে সব থেকে ভালো কিছু করবে, বিষয়টা কিন্তু এমনটা না। একজন স্টুডেন্ট কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করার পরেও সেও কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করে। এই জন্য স্টুডেন্টদের এমন প্রেশারাইজড করা যাবে না যাতে তার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। তাদের নিজস্ব একটা স্বাধীনতার মধ্য দিয়ে, ভালো লাগার মধ্য দিয়ে পড়াশোনাটা করাতে হবে।